আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আজকে পর্বে আমি যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা যে কী পরিমাণ মজার আপনারা বিলিভ করতে পারবেন না তৈরি করে না খেলে। আমার খাওয়া আজ পর্যন্ত যত আলু পরোটা রয়েছে তার মধ্যে এটা সেরা। এটা অনেক বেশি ক্রিস্পি হয়। অনেকেই আছেন ফ্রোজেন পরোটা কিনে থাকেন, অর্থাৎ ফ্রোজেন আলু পরোটা কিনে নিয়ে এসে বাসায় রেখে প্রতিদিন সকালে বা বিকালে নাস্তা হিসেবে খান। তাদেরকে বলবো আজকে আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমার সেম রেসিপি ফলো করে যদি আপনি ট্রাই করেন তাহলে বাইরে কেনা দোকানে এসে ফ্রোজেন পরোটার মতোই হুবহু স্বাদ পাবেন। আর এরকমই ক্রিস্পি হবে এবং তেল ছাড়াই ভেজে নিতে পারবেন, যেটা সেম টু সেম ফ্রোজেন পরোটার মতো হবে। আশা করছি ভালো লাগবে, অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করলে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এর জন্য প্রথমেই ডো তৈরি করে নিতে হবে। পরোটার ডো তৈরি করার জন্য আমি এখানে 4 কাপ ময়দা চেলে নিচ্ছি। কেউ চাইলে আটা দিয়েও তৈরি করতে পারবেন, তবে বাইরের ফ্রোজেন পরোটা খেতে যেরকম টেস্টি হয় ওরকম হুবহু স্বাদ পেতে চাইলে আপনাকে ময়দা দিয়ে এই পরোটা তৈরি করতে হবে। 4 কাপ ময়দার জন্য আমি চা চামচ দিয়ে সমান করে 2 চা চামচ লবণ নিয়েছে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 3 চা চামচ ভর্তি করে চিনি। এতে করে একটু মিষ্টি মিষ্টি লাগবে, খুবই ভালো লাগবে। তো আমি যতটুকু পরিমাণ দিয়েছি এভাবেই মেপে দিবেন। আমরা যে বাসায় চা চামচ ইউজ করি সেটা দিয়ে সমান করে আপনারা লবণটা মেপে দিবেন এবং বেকিং পাউডার দিবেন। এর থেকে বেশি কিন্তু দেয়া যাবে না। আজকের এই ডো তৈরির জন্য আমি হালকা গরম পানি ইউজ করব, তাই এখানে 2 কাপ পানি এবং 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছে। জাস্ট 15 থেকে 20 সেকেন্ডের মতো গরম করবেন। এরপর এটা ময়দার সাথে মিক্স করে ডোটা তৈরি করে নিতে হবে। বেশি গরম করা যাবে না, তাহলে ডোটা নরম হবে, সেক্ষেত্রে কিন্তু পরোটা ভাজলে পরোটা ক্রিস্পি হবে না। নর্মাল রুম টেম্পারেচার পানি দিয়েও কিন্তু আপনি ডোটা মাখাতে পারবেন, সেক্ষেত্রে বেলতে গেলে একটু কষ্ট হয় বা রাবারের মতো ছোটো হয়ে আসে। তাই হালকা গরম পানি ইউজ করলে আপনার বেলতে সুবিধা হবে। দেখুন এখানে কিন্তু হাফ কাপ পানি বেঁচে গিয়েছে, অর্থাৎ আমার এখানে টোটাল পানি লেগেছে 1.5 কাপ। প্রথমেই ভেজে নিচ্ছি পাঁচফোড়ন। ফ্রোজেন পরোটা পাঁচফোড়নের ফ্লেভার পাওয়া যায়, তো এইটার জন্য আপনাকে পাঁচফোড়ন ভেজে গুঁড়া করে নিতে হবে, তবে হালকা ভাজতে হবে। কড়া করে ভেজে ফেলা যাবে না, তাহলে কিন্তু এই গুঁড়া মশলাটা তিতে লাগবে, তাহলে ভালো লাগবে না। তো যখন এটা মুচমুচে হবে তখন এটাকে গুঁড়া করে নিতে হবে। ঠিক এইভাবে সুন্দর করে গুঁড়া করে একপাশে রেখে দিবেন। এখন আলু রান্না করব। আলু রান্না করে যখন আপনি এই ফ্রোজেন পরোটাটা তৈরি করবেন একদম হুবহু সেম স্বাদ পাবেন। আর এটা খেতে অসম্ভব মজার, আপনার একটা খাওয়ার পর মনে হবে একের পর এক আপনি খেতে থাকবেন, খুবই ভালো হয়। তো পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি এখানে 3টি কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি। এরপর কিছুক্ষণ ভেজে নিচ্ছি, পেঁয়াজটাকে লাইট গোল্ডেন করে ভেজে নিতে হবে, এতে করে এটার স্বাদ খুব ভালো আসে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যখন হালকা লাইট গোল্ডেন কালার হয়ে আসবে সেই পর্যায়ে আদা রসুন বাটা অ্যাড করতে হবে। আমি এখানে 1 চা চামচের একটু বেশি হবে আদা রসুন বাটা ব্যবহার করেছে। এরপর কিছুক্ষণ ভেজে নিয়েছে। পেঁয়াজগুলো আমি সাইড করে রেখেছি যেন আরেকটু গোল্ডেন হয়। তো এটা পারফেক্ট। এর থেকে বেশি ডার্ক করে ভাজা যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজ পুড়ে যাবে অন্যান্য মশলা দিয়ে ভাজতে ভাজতে। দিয়ে দিলাম 1 চা চামচ ভর্তি করে মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, কোয়ার্টার চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এবং সেই সাথে দিয়ে দিব গরম মশলার গুঁড়া, এটা হাফ চা চামচ। আর সবশেষে স্বাদমতো লবণ দিয়ে দিব। যখন গুঁড়া মশলা অ্যাড করতে শুরু করবেন সেই সময় সাথে সাথে চুলার তাপ একেবারে কমিয়ে দিবেন। যেহেতু গুঁড়া মশলা দিয়ে আলুটা আমরা মিক্স করব, সো গুঁড়া মশলা দিতে একটু সময় লাগবে। সেক্ষেত্রে যদি চুলার তাপ বাড়ানো থাকে তাহলে কিন্তু পুড়ে যাবে। হালকা আছে মশলা কিছুক্ষণ ভেজে তারপর অ্যাড করতে হবে সেদ্ধ করে রাখা আলু। এখানে আলু হবে আনুমানিক হাফ কেজির মতো। আলু সেদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন, তাহলে আলুর ভিতরে কোনো দলা পেকে থাকবে না। যদি আলুর ভিতরে দলা পেকে থাকে সেক্ষেত্রে যখন এটা পরোটার মধ্যে দিয়ে বেলতে যাবেন ওই গোটা আলুটা যেটা হবে যে ময়দাটা ছিদ্র হয়ে যাবে এবং বের হয়ে আসবে। তো আপনি যদি গ্রেটার সাহায্যে গ্রেট করে এভাবে সুন্দর করে ম্যাশ করে নেন তাহলে এটা বেলতে গেলে সহজে বের হয়ে আসবে না এবং খুব সুন্দরভাবে এটা ছড়িয়ে যাবে। মশলার সাথে আলু বেশ সুন্দরভাবে মাখা মাখা হয়ে আসলে অ্যাড করে দিতে হবে 1.5 টেবিল চামচের মতো টমেটো সস। আর সবশেষে দিয়ে দিচ্ছি সেই পাঁচফোড়নের গুঁড়া। 1 চা চামচ পাঁচফোড়ন ভাজার পর যেটুকু গুঁড়া হয়েছে সম্পূর্ণটাই আমি এখানে অ্যাড করেছি। এটা কিন্তু হালকা আছে অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন তলানিতে যেন ধরে না যায় বা পুড়ে না যায়, যদি পুড়ে যায় তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো এটা মেশানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিব।
আর এরই মাঝে আমরা যে পরোটার ডো মাখিয়ে রেখেছিলাম সেটাও আমাদের রেডি। এই পর্যায়ে হালকা হাতে একটু মেখে নিচ্ছে। এরপর ছোট ছোট করে লেচি কেটে নেব। 4 কাপ ময়দার 12টি লেচি কেটে নিতে পারবেন, বড় সাইজের হলে 11টি তৈরি করতে পারবেন। তো আমি যে পরিমাণ ময়দা নিয়েছি অর্থাৎ 4 কাপের ময়দার আমার 11টা পরোটা হয়েছে। এখন হাতের মধ্যে নিয়ে এটাকে গোল করে তৈরি করে নিচ্ছে। তো সবগুলো এভাবে গোল করে তৈরি করে সাথে সাথে রুটি না বেলে আপনারা এভাবে তৈরি করে রেখে দিবেন। তো আমি সবগুলো তৈরি করেছি আর এটা কিছুদিন ঢেকে রাখবেন, তা না হলে কিন্তু ড্রাই হয়ে যাবে। আপনাদের দেখার সুবিধার জন্য আমি কোনো কিছুতে ঢেকে রাখিনি। এরপর আপনারা 5 মিনিট অপেক্ষা করবেন বা 10 মিনিট অপেক্ষা করার পর রুটি বেলে নেবেন। এই রুটি বেলতে আপনার সুবিধা হবে, যখন 10 মিনিট অপেক্ষা করবেন সহজেই রুটিটা বড় করে বেলে নেওয়া যায়। যেহেতু ফ্রোজেন পরোটা, সো আপনি সামান্য পরিমাণ তেল দিয়ে এই পরোটাটা বেলে নেবেন। তাহলে যেটা হবে, এটা যখন আপনি ডিপ ফ্রিজে রাখবেন তারপর বের করে যখন ভাজবেন তখন আপনাকে তেল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আমি চেষ্টা করেছি খুবই অল্প তেলে পরোটার ডো মাখাতে, অর্থাৎ পরোটার ডো মাখাতে আমি ব্যবহার করেছি 4 কাপ ময়দার জন্য মাত্র 1 টেবিল চামচ সয়াবিন তেল। আর এই পর্যায়ে পরোটা বেলার জন্য আমি 1 চা চামচ বা তার থেকেও কম হবে তেল ব্যবহার করেছে। আর এটা কীভাবে তৈরি করলাম আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। প্রথমে বড় একটা রুটি বেলেছি, তারপর মাঝখানে ছোট্ট একটা রুটি দিলাম। এতে করে কি হবে, অনেক সময় দেখা যায় রুটি বেলতে গেলে এই যে নিচের যে অংশ ওটা বেশি পাতলা হয়ে যায় এবং আলুটা বের হয়ে আসে। তো এভাবে যদি আপনি ছোট একটা পরোটা বেলে মাঝখানে সাপোর্ট দেন তাহলে রুটি বেলার সময় দেখবেন আলু কিছুতেই বের হয়ে আসবে না। তবে এইভাবে গোল আলু পরোটা তৈরি করলে এটা বেশি ফুলকো হয়। আপনি যখন ভাজবেন দেখবেন খুব সুন্দরভাবে বলের মতো ফুলবে। আবার চাইলে এভাবেও তৈরি করতে পারেন, এটাকে আপনার লেয়ার আলু পরোটা বলতে পারেন। আসলে আলু পরোটা বিভিন্নভাবে বিভিন্ন শেপে আপনি তৈরি করতে পারবেন। আমি আরেকভাবে তৈরি করে দেখাচ্ছি, আপনারা চাইলে এভাবেও তৈরি করে নিতে পারবেন। তবে জিলাপির মতো যে আলু পরোটা তৈরি করে দেখালাম এবং এখন যেটা তৈরি করে দেখাচ্ছি, এইভাবে আলু পরোটা তৈরি করে ভাজার পর এটা তেমন একটা ক্রিস্পি হয় না, এটা সফট থাকে। তো এভাবে আপনি চাইলে আলু পরোটা তৈরি করতে পারবেন। তবে আপনারা যদি ক্রিস্পি ফুলকো আলু পরোটা তৈরি করতে চান তো প্রথমে যেটা আমি তৈরি করে দেখিয়েছি, অর্থাৎ প্রথমে একটা রুটি বেলে মাঝখানে ছোটো একটা রুটি বেলে তার মধ্যে আলু নিয়ে ওইটা দিয়ে যখন আপনি আলু পরোটা তৈরি করবেন ওটা ফুলকো হবে, পাশাপাশি ওপরের অংশটা ক্রিস্পি হবে, ভিতরটা সফট থাকবে, ওইটা বেশি মজার। যেহেতু আমি বিভিন্ন শেপে তৈরি করে দেখেছি, তো যেটা বেস্ট আমি সেটাই আপনাদেরকে তৈরি করার কথা বললাম। তারপর আপনি বাসায় তৈরি করবেন, স্বাদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করতে হবে না। আপনারা সেম টু সেম আমার রেসিপি ফলো করবেন, দেখবেন একদম পারফেক্ট হবে। তো দেখতে পাচ্ছেন আমি আলু পরোটা বেলে নিয়েছি, বাট ময়দার লেয়ারগুলো এতটাই পাতলা হয়েছে বেলার পর দেখুন ওপর থেকে কিন্তু আলুগুলো দেখা যাচ্ছে, বাট তারপরে কিন্তু আলু ভেতর থেকে বেরিয়ে আসেনি। এই যে আগেও যে পরোটাগুলো আমি তৈরি করে রেখেছি এটা আমি ফ্রোজেন করে রাখবো, তাই বেশ কয়েকটা আমি আগে তৈরি করেছি, একটা আপনাদেরকে বেলে দেখালাম। এভাবে তৈরি করার পর জাস্ট রুটি রেখে তার উপরে এভাবে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে রেখে দেবেন। ডিপ ফ্রিজে আপনার যতদিন মন চায় আপনি রেখে দিতে পারবেন, তারপর আপনি ফ্রিজ থেকে বের করে ভেজে খেতে পারবেন। আমি আরেকটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখুন আলু কিন্তু বেরিয়ে আসে না, খুব সুন্দরভাবে এটা ছড়িয়ে যাবে। যখন আলু পরোটা ভাজার পর আপনি এটা খুলবেন তখন দেখতে পারবেন যে সমানভাবে পুরো আলু পরোটার মধ্যেই কিন্তু আলু ছড়িয়ে যাবে। আপনার ফ্রোজেন পরোটা যারা কিনেছেন তারা দেখবেন মাঝখানে খুবই সামান্য আলু থাকে, সাইডগুলোতে কোনো প্রকার আলু থাকে না। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়েছে। এটা কিন্তু আলু বের হয়ে যায় না, ওপরে কিন্তু ময়দার লেয়ারটা রয়েছে। এরকম পাতলা দেখে আবার ভাববেন না যে এটা ভাজার সময় বেরিয়ে আসবে, কিছুতেই বের হয়ে আসবে না। এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এখন একটা আলু পরোটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, এটা আমি সাথে সাথে তৈরি করে ভেজে দেখাচ্ছি। তো আমি 1 চা চামচের মতো তেল ব্রাশ করে নিলাম এক পাশে। সঙ্গে সঙ্গে আলু পরোটা ভেজে নিলে সামান্য পরিমাণ তেল আপনাকে ইউজ করতে হবে এই আলু পরোটা ভাজার জন্য। বাট আপনি যখন ডিপ ফ্রিজ থেকে বের করে এই আলু পরোটা ভাজবেন তখন কোনো প্রকার তেল ইউজ করতে হবে না। তেল ছাড়াই আপনি খুবই সুন্দর আলু পরোটা বানিয়ে নিতে পারবেন। কারণ ফ্রোজেন করার পর আলু পরোটা থেকেই মানে তেলটা ছেড়ে দেয়। আমি সেটাও আপনাদেরকে ভেজে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন খুব সুন্দর কিন্তু ফুলকো হয়েছে। আর এটা কিন্তু হাই ফ্লেমে রেখে ভাজা যাবে না, এটা চুলার তাপটা মিডিয়াম থেকে একটু কম আঁচে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে। তাহলে ধীরে ধীরে যখন আপনি ভাজবেন ওপরের অংশটা খুব সুন্দরভাবে ক্রিস্পি হবে আর ভেতরটা সফট থাকবে। আর এই আলু পরোটার যে কি ঘ্রাণ ছড়িয়েছে বাসায়, যখন আপনি তৈরি করে খাবেন তখন বুঝতে পারবেন।
আচ্ছা, আমি এটা আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাই গরম গরম, তাহলে বুঝতে পারবেন। তো দেখুন, পুরো পরোটার মাঝেই কিন্তু খুব সুন্দরভাবে আলু সমানভাবে ছড়িয়েছে। এমন না যে ফ্রোজেন পরোটা যেরকম চারপাশে আলু থাকে না, মাঝখানে একটু আলু থাকে, সেরকম কিন্তু না। আপনি যদি বাসায় আমার এই রেসিপি ফলো করে ট্রাই করেন, একদম পারফেক্ট আলু পরোটা তৈরি করতে পারবেন। তো দেখুন কতটা ফুলকো ভাব বের হচ্ছে। আর খুবই সুন্দর ঘ্রাণ পাচ্ছি আমি আলু পরোটার। অবশ্যই কিন্তু আপনারা তৈরি করবেন। আর তৈরি করার পর অবশ্যই আমাকে লিখে জানাবেন হুবহু সেই ফ্রোজেন পরোটার মতো স্বাদ হয়েছে কিনা, বা আপনাদের কাছে কেমন লেগেছে। তো এটা কেমন ক্রিস্পি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা যে উপরের অংশটা কেমন মুচমুচে হয়, আর ভেতরটা তো দেখেই বোঝা যাচ্ছে যে এটা সফট। এখন আমি আপনাদেরকে ফ্রিজ থেকে বের করে একটা পরোটা ভেজে দেখাবো। এটা বেশি সময় হয়নি, আমি ডিপ ফ্রিজে রেখেছি, 2-3 ঘন্টার মতো হয়েছে রেখেছে। খুব বেশি শক্ত হয়নি, মোটামুটি শক্ত হয়েছে। তো ফ্রিজ থেকে বের করে আপনার নর্মাল রুম টেম্পারেচার রাখার দরকার হয় না, বের করে সাথে সাথেই ভেজে নেওয়া যায়। আমি কিন্তু কোনো প্রকার তেল ব্যবহার করি না, আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন যে তেল ছাড়া ভাজার পরও এই পরোটা কিন্তু একদম পারফেক্ট। অর্থাৎ আপনি যদি আলু পরোটা তৈরি করে সাথে সাথে ভাজেন, সেক্ষেত্রে আপনাকে একটু তেল ইউজ করে পরোটা ভাজতে হবে। আর যদি ডিপ ফ্রিজে রেখে তারপর বের করে ভাজেন, সেক্ষেত্রে আপনাকে আর কোনো তেল ব্যবহার করতে হবে না। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। A to Z আমি ডিটেলস টিপস অ্যান্ড ট্রিক্স সহ আপনাদের সাথে রেসিপি শেয়ার করলাম। আশা করছি আপনারা খুবই উপকৃত হবেন, কারণ ফ্রোজেন পরোটার অনেক দাম। মাত্র 5 পিস পরোটা 160 টাকা নেয়। সো আপনি এর হাফ পরিমাণ খরচ করলেই আপনি 12টি তৈরি করতে পারছেন। তার মানে আপনার খরচ কতটা বেঁচে যাচ্ছে। সো আপনি চাইলে বাসায় একটু সময় ব্যয় করে কিন্তু খুবই মজার আলু পরোটা তৈরি করে নিতে পারবেন।